সব গরু আজকে কয়টা দিতেছেন যাবে আল্লাহ বাঁচাইলে? আটটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কেমন কয়টা গেল? চার দিয়া হিসাব রাখতে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহাদে তো ইমাম সাহেব আপনারই দরকার প্রথম সারিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মাত্র আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়ে বাইরে হইলাম, বেরোর পরে ঘরে আসলাম মাইক্রোফোন টানতে। ইনশাল্লাহ এখন সামনের দিকে যাই, আপনাদের সাথে দেখা যাক আজকে আমরা কী কী শেয়ার করতে পারি। কে আল্লাহর রহমতে নামাজ যদি বৃষ্টি না হয় তাইলে ঈদগাহ ময়দানে সালাত আদায় করা হবে ইনশাআল্লাহ। এইখানে আচ্ছা, সকালবেলা দেখতে দেখতে ওই একটা গরু চললেইছে আজকে আল্লাহর রহমতে। এইখানে ওই কুরবানি হবে সবগুলা, একটু দেখা যাক, রাজা নিয়ে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা যাইতে আছে কই? এই 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 الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। তো নামাজে আপনারা সকলে তাকবীরের সহিত ময়দানে চলে আসুন। ঈদ মুবারক ঈদ মুবারক। আচ্ছা, এখন সময় 5টা বেজে প্রায় 30 মিনিট। তো আমরা অনেকেই নামাজ পড়লাম, অনেকেই পড়িনি। ঈদের জামাতে আসবো ইনশাআল্লাহ, কিন্তু সকালবেলা ফজরের ফরজ নামাজ যদি মিস হয়ে যায় ভাই, এই নামাজটা আসলে কি বলবো, বর্তমান জিনিসটা এমন হয়ে গেছে। আর আমাদের একটু কোরবানির গরু আপনাদের ছোট্ট করে দেখাইনি। গতকালকে কিনছিলাম বরিশাল গুয়া চিত্রের হাট থেকে। ই করা এখন দিই তালা মারা আইডিয়া। ওই ওই যে আর লাউন বাড়ার গিয়ে এখনও আর কি কেউ ঠিকঠাক মতো ঘুম দিয়ে ওঠে নাই। আর ছাদে আসলাম আমি। তো বর্তমানের ঈদুল আজহার যে আমাদের উৎসব মুসলিমদের কোরবানির, এই জিনিসটা একটা মোটামুটি ভালো ধরনের ব্যবসায় পরিণত হয়ে গেছে। আর দ্বিতীয়ত হয়ে গেছে লোক দেখায় না। গতকালকে আর কি হাটে যাওয়ার পর মোটামুটি এই জিনিস দুইটা বুঝলাম। হাটে পশু কোরবানি পশুগুলো যাবে রাখা হয়, এরপরে সব কিছু মিলিয়ে দেখলাম যে পশু কোরবানি দেওয়া বা বেচে কয়েক হাজার টাকা লাভ করা ছাড়া এটা তেমন কিছুই না। প্রিয় বস্তু তো দূরে থাক। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে যারা গরু কিনে অথবা কোরবানি দেয়, তো তাগর মেন্টালিটিতে অল টাইম কাজ করেই না যে এই জিনিসটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিতে হইবে। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে কার গরুটা বড় হয়েছে, আমার এটা হইল না বা এই বছর আমি কোরবানি দিতে পারলাম না, কিংবা আমি ধরেন কিছু কম টাকায় গরু কিনলাম অথবা একটা ছাগল কিনলাম। তো যখন এই জিনিসগুলো দেয় সমাজ একটু অন্যরকম লাগে এই টাইমটাতে। আর যদি কেউ জিজ্ঞেস করেন গরু কিনছেন কত, ভাই 50,000, ছোটো হয়েছে, ভালো হয় না। আর যদি জিজ্ঞেস করেন 1 লাখের উপরে, 1,10,000, তাইলে বলেন 1,10,000 মোটামুটি ভালোই, টাকা পয়সা ভালোই হয়েছে, এবছর বড় বড় কোরবানি করে দেয়। কেউ দেবেন 2 লাখ জিগেন, হেরও কইবে একই অবস্থা। আবার যেটা কইবেন যদি কয় না দিই নেই, তাইলে কইবেন হালা এত টাকা পয়সা কামায় কোরবানি দিলে না। মানে যে প্রাইসের গরু কিনে তারা যদি দামটা যদি বলে আপনাদের কাছে বা আপনারা যদি জিজ্ঞেস করেন, তখন দেখবেন এরকম একটা রিয়াকশন চলে আসে অটোমেটিক। তাই ভাই কোরবানির পশুর দাম আল্লাহর রহমতে আমরা কেউই জিজ্ঞেস করবো না। যারা কোরবানি দেয় নাই তাদেরকে কোনোভাবেই ছোটো করবো না, আর যারা দিতে আছে তাদের দাম জিগেও ছোটো করবো না। যারা যারা বড় কোরবানি দিতে আছে তারা হয়তো জিনিসটা বুঝবে না। আর এই যেতেছে আমার ঘর, আর এখন আমার কাকা ঘরে যাবো কুত্তো। এই থেকে এই পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আর বাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য এই প্যান্ডেল করে রাখছে আর 4-5 দিন আগে। উড়ানে এই হচ্ছে ওই পর্যন্ত বিশাল হইয়া
সব কাদায় দিয়ে ভরে গেছে। কাকা গাছ লাগাইছিল এখানে মরিচ গেছে, এখন জঙ্গল হয়ে রয়েছে। এইটাও কি সুন্দর সুন্দর গাছ আনলে নাই। সাবধান কই ইমাম সাহেব, এখন কি করবো? এককালকে গোস্ত দিয়ে ভাত খাই দেবেন আর এক কিছু খাওয়া দিবে? সুন্নত বলে গোস্ত দিয়ে ভাত খাওয়া বললাম, কি সত্য? নেক্সট রান্নার পর বা কি করা উচিত? দেখেন নামাজের পরে খাইলে হয় মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তো ইবেন লোক বৃষ্টি আইলে আল্লাহ রহমত, নাই আল্লাহ রহমত, কোন দিক দিয়ে হালাইবেন? আল্লাহ রহমতটা কোন দিক দিয়ে অস্বীকার করবেন ইমাম সাহেব? ভাবি এই আলাই রব্বিকুমা তুকাযযিবান রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবি আই আলাই রব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? ইমাম সাহেব কি অবস্থা? ইমাম সাহেব বেন্নি হালে খালি কামে খালি মরেই পাইছে, আর কেউ নাই, না ইমাম সাহেব? হ্যাঁ, তো বেন্নি হালে আমি খালি কামে মরেই পাইছে, আর কেউ নাই। ও ইমরান পাশা, কি অবস্থা? বিসমিল্লাহ রহমানির রহিম। আরে ছোট ইমাম সাহেব, তাবুরটা নিতে নিতে গরু আর একটা চললেছে। এইটা ভালোই বড়, টকরক টকরক। হ্যালো, আসসালামু আলাইকুম। আল্লাহর পথে কোরবানি হতে যাচ্ছেন আপনি, এর চেয়ে খুশি? আহারে দেখছেন ওই রক্ত বেরিয়ে গেছে, বাসায় খোঁচা খাইছে। এ বেটা, তুই কি ভাতের লাগে খালি গোস্ত খাবি না? 50 কম পড়ছে। ওই একটা গরু হইতেছে, এদিকে এদিকে পড়িস না। আর একটা গরু যাইতেছে সামনে। কই পড়ছ তুই? তার ওই একটা আসছে, ওই দিয়া মা রাসূল আল্লাহ। আজকে আল্লাহর রহমতে কি সুন্দর আকাশটা দেখছো, দেখ আজকে আল্লাহর রহমত। হ্যাঁ, কোন জায়গা দিয়ে? হেইয়া পরে স্বপ্নটা আছে কি আল্লাহ কইছে কি, তুমি যদি কোরবান করো, আমি যদি কবুল করি, তাহলে তোমার আমি। আসসালামু আলাইকুম। দেখতে দেখতে প্রায় অলমোস্ট 7টার মতো বাজে গেছে। গোসল করলাম, গরু গোসল করাইলাম, আলহামদুলিল্লাহ পাঞ্জাবি করলাম, নামাজের দেশে যাচ্ছি। এখন বয়ান হইতেছে, কথাবার্তা বলা সম্ভব না, ইনশাআল্লাহ নামাজের পর আরও ভালোভাবে দেখা হবে। আর এখন সবাই গোসল করতেছে, ঈদগাহে জুমাতুল সালাত হবে, মুসল্লিরা আসছে আলহামদুলিল্লাহ বেশ ভালোই। নবীরা কি শিক্ষা আমাদেরকে দিয়েছেন, দেখেন কিভাবে ধৈর্য ধারণ করতে হবে, কিভাবে করতে হবে, সবকিছু আমরা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেন। তাই আমাদের যাদের বাচ্চার প্রয়োজন, সন্তানের প্রয়োজন, ওই গরু একটা হইতে পারতেছে না, কি করে কুতকুত খেলায় ওটা লইয়া। সবার অবস্থা খুবই খারাপ। সবাই ঘুমায়, পাই মানে
ইমাম সাহেব ওটা কি পিছে ইমাম সাহেব ওটা কি পিছে পিছেরটা পাবো দুই দিক টানে দাও আল্লাহু আকবার ইমাম সাহেব গরু আজকে কয়টা দিতেছেন যাবে আল্লাহ বাঁচাইলে 8টা আলহামদুলিল্লাহ অনেক সচরাচর এত পায় না কেউ পায় আরে না আমি এটাকে একটু বেশি বাংলা সবাই ভালো জানি আর আমার এক জায়গায় অনেকগুলো হয় এক জায়গায় আমার ভালো আজকে ইমাম সাহেব একদিনে 8টা দেবে এটা মনে করেন একটা রেকর্ড আলহামদুলিল্লাহ আরো একটা আইছে ভাই কোনটা এই দিয়া কাকা ভিডিও করার মনে এটা ওকে একটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ রহমানির রহিম ইমাম সাহেব দিচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালাম হ্যাঁ এমন দেখান যায় না লাহিল হামদ ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আজকে দিন ইমাম সাহেবের এই রক্ত তো লাগান লাগাই আসসালাম এবার দ্বিতীয় একটা বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ 3 নাম্বার এটা ইমাম সাহেব পুরাই মাথা নষ্ট এই জায়গার ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর একটা 4 নাম্বার সম্ভবত এটা ওইটা ওই জায়গায় হইবে ইমাম সাহেব এই জায়গায় কি করতে আছে ইমাম সাহেব কি অবস্থা এই তো ভালো দুইটা দিলাম আলহামদুলিল্লাহ আরো আছে কটা আরো 6টা আছে আজ ইমাম সাহেবের দিন হ্যাঁ আজ দিন কার হ্যাঁ একটা 1000 ইমাম সাহেব আজ 10000 টাকা ইনকাম কি কয় আউট ইনকাম দেয় ইমাম সাহেব কয় না এটা কিছু হইলো বেটা এই রে কেন কথা বিসমিল্লাহ এখন 3 নাম্বারটা যাচ্ছে ইমাম সাহেব যাই দিয়েছে দাঁড়টা লাগাইয়ে ইমাম সাহেবকে দাঁড় দিলাম 3 নাম্বারটা যাইতেছে এখন 3 নাম্বারটা যাচ্ছে আর এই ফাই ওদিকে আর একটা হওয়াই দিয়েছে কিন্তু ওটার অবস্থা খারাপ সবাই পারতেছে ওটা একটু বড় গরু একটা ঝামেলার আর ইমাম সাহেব এখন আল্লাহর রহমাত তৈয়বা দিচ্ছে এটা বিসমিল্লাহির রহমানির রহিম 3 এই জায়গায় হয়ে গেল একটা 1 2 3 এদিকে আর একটা হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোনটা কাটবা আর রাহিকুল মাকতুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তে কি অবস্থা এই তো ভাই আজকে দিনলে খালি ইমাম সাহেবের কয়টা গেছে দিলে কইতে পারো কয়টা এইটা ধরে আসলাম এই লে 4 দিয়া আরো একটা আছে 5টা আমার একটা আছে 6টা এই জায়গায় মিল দিলে মোটামুটি 10টা সচরাচর ইমাম সাহেবের এত পায় না ইমাম সাহেব আবারও দিতেছে নিয়ে 4 নাম্বারটা বিসমিল্লাহির রহমানির রহিম এই সবচেয়ে বড়টা না আল্লাহু আকবার আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইমাম সাহেব 5 নাম্বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইমাম সাহেব
ইমাম সাহেবের আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব কি অবস্থা? কেমন কয়টা গেল? 4 দিয়া হিসাব রাখতে আছি। আলহামদুলিল্লাহ। বলেন ইমাম সাহেব যাচ্ছে উদ্দেশ্য বুঝো কও এখন কি করেন? এখন কওয়া উচিত না কোন কোন কেদার গেছে, এখন কোন বাপের দিকে গেছে, এখন কও। আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের কি হয়? পাঁচ নম্বর হয়ে গেছে। ইমাম সাহেব কতগুলো হইল? 5। আলহামদুলিল্লাহ ইমাম সাহেব পুরো ক্লান্ত হয়ে গেছে। ইমাম সাহেব ইনশাআল্লাহ লন ইমাম সাহেবটা তো জিহাদে তো ইমাম সাহেব আপনারই দরকার প্রথম সারিতে। কয় নাম্বার আজকে? 6। এদিক খেলা দাও। হ্যাঁ ঠিক আছে, তুমি পারতে তো সরো। পিছতে তো ধরো। আরে ও সামনে তুই বাইরে পাঁচ লাখ মারবে। পিছতে ধরো। লেসটা হইতে নিয়ে ধরো, লেসটা ভিতরে নিয়ে ধরো। বাবা বাঁধি। হ্যাঁ এটা জোর করে দিবে। এই আরে মাথা ধরছি সবাই কই রে? বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ না না মুনি ভাই রশি ছেড়ে রশি দিয়ে দাও রে। রশি রে বড় কি রশি দেছ? ফিটা রশি শেষ। আন্দোলন কি কই? লো কষাই